পরিবার এবং বন্ধু-বান্ধব সবার সাথেই মিলে কাটানো, একদিন পরিবারের সাথে, একদিন বন্ধুদের সাথে সব মিলিয়ে। নতুন, নতুন বলতে মূলত ডেকোরেশন যেগুলো থাকে আমাদের পুজো মণ্ডপগুলোর, ওগুলোতেই প্রত্যেক বছর নানাবিধ আমরা চেঞ্জ লক্ষ্য করে থাকি ডেকোরেশনে, লাইটিং এ বা প্রতিমার যে সাজসজ্জা সেগুলোতেই। তো ওগুলোতে প্রত্যেক বছর যে নতুনত্ব থাকে এই বছরও সেগুলো লক্ষ্য করেছি। আমার বাড়িতে পুজো করা হয় মোটামুটি প্রত্যেক বছরই, তবে এই বছর ঢাকায় পুজো করছি বন্ধুদের সাথে, পরিবারের সাথে। কিছু পারিবারিক কারণে এবার আর বাড়িতে যাওয়া হয়নি, সেজন্য আর কি। না, এবার এবার যথেষ্ট ভালো লাগছে। আসলে ঢাকাতে যে এরকম পুজো হয় এটা আসলে আমার ধারণা ছিল না। এলাকার পুজো তো অবশ্যই, সেটার আনন্দ একরকম, আর ঢাকার পুজোর আনন্দ আরেক রকম। না না, এটা তো মানে খুবই ভালো একটা বিষয়। এটা আমাদের সম্প্রীতির যে একটা সম্পর্ক, আমাদের মানে হিন্দু হোক বা অহিন্দু হোক, অন্যান্য ধর্মাবলম্বী আমাদের যে ভাই বোনেরা রয়েছেন তাদের সাথে একসাথে এই আনন্দ উৎসবে আমরা যে উপভোগ করছি, এটাই মানে একটা অনেক বড় ব্যাপার এবং সবার জন্য এটা খুবই মানে একটা আনন্দের ব্যাপার। একটা উৎসব মুখর পরিবেশে সবাই একসাথে আমরা উদযাপন করি এই শারদীয় দুর্গা উৎসব। মানে পূজা তো এটা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পূজা বটে, তবে তার থেকেও যে একটা বৃহত্তর একটা উৎসব, যে এই দুর্গা উৎসবটা, এই সম্প্রীতির মাধ্যমে আমরা সেটা উপলব্ধি করতে পারি। বিদায় লগ্নে প্রত্যেক বছরই মা আসেন এবং বিজয়া দশমীর মাধ্যমে মা আবার গমন করেন আমাদের এখান থেকে। এটা একটু মানে আবেগ তো একটা কাজ করেই, যে মা চলে যাবেন, মানে আবার একটা বছর ঘুরে মা আসবেন, তো সেই অপেক্ষা, আবার আগামী বছরের জন্য অপেক্ষা, সেটারই আর কি মূলত থাকে। প্রত্যেকটা মা তারা একজন সন্তানকে জন্ম দেওয়ার পর থেকে যেভাবে বড় করে তোলেন, একজন সন্তানের ভালো কিংবা মন্দ, তার প্রত্যেকটা, আমি বলবো তার সাকসেস বলেন বা তার ডাউনফল বলেন, সবকিছুর পিছনেই তার মানে একজন মায়ের অনেক বড় অবদান। নেপোলিয়নের তো একটা মানে ডায়ালগে আছে যে তুমি একজন শিক্ষিত মা দাও, আমি একজন শিক্ষিত জাতি দিব। তো সেই সূত্র ধরে বলতে গেলে যে মাদের অবদান একজন সন্তানের জীবনে, এটা মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। প্রত্যেকটা মাই দশভুজা এবং তাদের অবদানে একজন সন্তান সার্থক হয়, তার জীবন, একজন সন্তানের জীবন।